जय 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 गोविंद दास तुलसी अभिन्न नंद नंदन शचीनंदन प्रभु जगतबंधु सुंदर तार बाल्य लीलास भूमि श्रीधाम ब्राह्मण कांदाय आছেন। प्रभुर कुलदेवता राधा गोविंद देवेर मंदिरे प्रभु जाচ্ছেন। ठीक आंगिनार माझखाने तुलसी मंच। प्रभु যতবার যাচ্ছেন তুলসী ছায়া ঘুরে প্রভুর চরণের কাছে এসে পড়ছে। দূর থেকে দিগম্বরী দেবী সেটি লক্ষ্য করছিলেন। বালক বন্ধু সুন্দরকে বললেন, জগৎ অমন করে তুলসী ছায়ার উপরে পা দিতে নেই। প্রভু বলছেন দিদি দিগম্বরীকে, দিদি আমি তো পা দিই না, আমি যতবার ঘুরে যাই তুলসী ছায়া ঘুরে আমার চরণের কাছে এসে পড়ে। अर्थात प्रभु बंधु सुंदर जे तुलसी नायक एटी तार प्रमाण। शुधु ताई नय, प्रभु जगतबंधु सुंदर एकबार आছেন कुसुम सरोवरे प्रभुर सेवाय आছেন। श्रीधाम नवद्वीपेर प्रसिद्ध बड़ बाबाजी श्रीमद राधारमण चरण दास बाबाजी महाराजेर शिष्य श्यामदास बाबाजी। प्रभु सेवा करते करते हठाৎ তিনি একদিন বলছেন প্রভুকে, প্রভু তোমাকে নিয়ে এসে তো আমার ভারী বিপদ হলো, এখন না পারি তোমার সেবা করতে, না পারি গৌর ভজন করতে। প্রভু ভাব গম্ভীর হয়ে বললেন, তুই সব ছেড়ে আমায় ভজ। শ্যামদাস রমন বললেন, কেন তোমায় ভজতে যাব কেন? প্রভু বললেন, গৌর সুন্দরের থেকে আমাতে 4টি লক্ষণ বেশি আছে। অমনি শ্যামদাসজি বললেন, না দেখালে বিশ্বাস করি না। সঙ্গে সঙ্গে সমগ্র কুসুম সরোবর তট একটি অপূর্ব দিব্য অঙ্গগন্ধে ভরপুর হয়ে গেল। এর পরে একবার ভোরবেলা প্রভু সুন্দর হেঁটে যাচ্ছেন কুসুম সরোবরের তীর দিয়ে, আর পেছন পেছন জপের মালা হাতে নিয়ে যাচ্ছেন শ্যামদাসজি। তিনি লক্ষ্য করলেন কয়েক মুহূর্ত যেন কোনো অদৃশ্য পূজারী সদ্য চন্দনে সিক্ত কচি তুলসী পত্র তুলসী মঞ্জরি প্রভুর চরণের উপর থপ থপ করে ফেলছে। তিনি কাছে গিয়ে দেখলেন সেই সদ্য চন্দনে সিক্ত সেই তুলসী পত্র তুলসী মঞ্জরি, এবং তিনি নিজের হাতে সেটি তুলে তার মালার ঝোলায় রাখলেন, যেন অদৃশ্যে কেউ বুঝিয়ে দিলেন প্রভু জগৎবন্ধু সুন্দর সাক্ষাৎ শ্রীহরি, শ্রীহরি পুরুষ, তিনি তুলসী নায়ক।